আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকেও 'জিরো টু হিরো' সিরিজের বীজগাণিতিক সূত্রাবলীর ২য় ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসেও আমরা বেসিক ম্যাথ শিখব এবং সেখান থেকে যে শর্টকাট রুলস গুলো আছে সেই শর্টকাট রুলস গুলো দেখে নেব। যেই শর্টকাটের সাহায্যে আমরা ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যেই অ্যান্সার গুলো বের করতে পারি। ইনফেক্ট আজকে ১০ সেকেন্ডও লাগবে না। আমরা ৫ সেকেন্ডের মধ্যেই আমরা অ্যান্সার গুলো বের করতে পারবো। আমাদের শর্টকাট রুলসটা এত ইজি। তাহলে চলেন আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে আমাদের আজকে পার্ট 2 শুরু হচ্ছে। এর পরবর্তী ক্লাসগুলো আমাদের এভাবে আসতে থাকবে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। তো আগের দিনের যে সূত্রগুলো আমি দেখাইছিলাম সেই সূত্রগুলো আজকেও একটু আমি এখানে ডিসপ্লে করতেছি। আপনারা জাস্ট দেখে নেন যাতে পরবর্তী ম্যাথ গুলা করার সময় খুব ইজি একটা জিনিস হয়ে যায়। তাহলে এই সূত্রগুলো আগের দিনের ছিল। তো আজকের ক্লাসের জন্য যে সূত্রগুলো লাগবে খুবই ইম্পোর্টেন্ট মানে যে সূত্রগুলো ছাড়া আজকের ক্লাস করাই যাবে না সেই সূত্রগুলো আপনারা একটু মুখস্থ করে নেন। তাহলে ১ নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। আমি বলছিলাম যে এই সূত্রের আরেকটা জমক ভাই আছে সেটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। অর্থাৎ এখানে একটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। যখন আমাদের a প্লাস b এর মান দেওয়া থাকবে তখন আমরা এই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b এই সূত্রটা বসাবো। আর যখন আমাদের প্রশ্নে a মাইনাস b এর মান দেওয়া থাকবে তখন আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা বসাবো। তাহলে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে আরেকটা কথা সেটা হলো যদি আমাদের এই a স্কয়ারের জায়গায় a স্কয়ার থাকলেও সেটা অসুবিধা নাই। কিন্তু এই b স্কয়ারের জায়গায় যদি আমাদের 1/a স্কয়ার থাকে তখন সূত্রটা কিরকম হবে সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। কারণ হচ্ছে এই টাইপের ম্যাথ গুলো আজকে আমাদের মূল ক্লাস। তাহলে দেখেন সূত্রটা হবে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের সূত্র হবে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। মানে এই সূত্রে আসলে তেমন কোনো সেন্স নেই। শুধুমাত্র b এর জায়গায় 1/a আছে। ব্যাস এতটুকুই। তাহলে এই পরবর্তী যে সূত্রটা সেটাও আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b অর্থাৎ a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2b। অর্থাৎ আমাদের ভিতরে যদি a প্লাস হয় তার মানে এই যে 2 ইনটু এখানে আমাদেরকে মাইনাস দিতে হবে। আর এখানে যদি আমাদের মাইনাস চিহ্ন দেই তাহলে হচ্ছে 2ab এর সামনে আমাদের প্লাস দিতে হবে। তাহলে একটা সূত্র হচ্ছে a প্লাস b অর্থাৎ a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2b আরেকটা হচ্ছে a মাইনাস b অর্থাৎ a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2b। তো এই ২ টা সূত্র আপনারা এখনই ভালো করে মুখস্থ করে নেন। কারণ এই ২ টা সূত্রের উপরেই মূলত আজকের ক্লাসটা গঠিত। তাহলে চলেন যদি সূত্রগুলো মুখস্থ হয়ে থাকে তাহলে আমাদের ক্লাসে আগানো যাক। তাহলে আমাদের এখানে ২ টা ম্যাথ নিলাম। এই ২ টা ম্যাথের উপর আমরা আগে সলিউশন করব। এরপর শর্টকাট যে রুলসটা আসে সেই রুলসটা আমরা শিখে নেব। তাহলে এখানে ১ নম্বর ম্যাথে দেওয়া আছে যে a প্লাস 1/a is equal to 3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত? তাহলে এখানে a প্লাস 1/a এর মান দেওয়া আছে। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান চাইছে। যেহেতু এখানে আমাদের প্লাসের মান দেওয়া আছে এজন্য প্লাসের যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা লিখব। তাহলে সূত্রটা কি হবে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার is equal to a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a into 1/a অর্থাৎ এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্রটা লিখতে হবে। কেন? কারণ এখানে আমাদের প্লাসের যে মান সেই মানটা দেওয়া আছে। তাহলে এখন আমি যদি মানটা বসাই দেই a প্লাস 1/a এর মান দেওয়া আছে 3 তাহলে হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2 ইনটু তাহলে হচ্ছে এই a আর এই a কেটে যাচ্ছে। তার মানে শুধুমাত্র ১ থাকতেছে। তো ১ লেখার আসলে দরকার নাই। এর জন্য আমরা এটা লিখতে পারি ৩ এর উপর স্কয়ার করলে আসতেছে 9 মাইনাস 2 9 মাইনাস 2 আসতেছে 7। তার মানে এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 7। তারপর এর পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথে আসা যাক। এখানে বলছে কি যে p minus 1/p is equal to 8 হলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান কত? তাহলে এই ম্যাথটা আগের ম্যাথটার সাথে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে এখানে p minus 1/p এর মান দেওয়া আছে। অর্থাৎ আগেরটা ছিল হচ্ছে p প্লাস অর্থাৎ a প্লাস 1/a আর এখন আসছে p minus 1/p। তাহলে আমরা কোন সূত্রটা লিখব? সূত্র লিখব p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইজ ইকুয়াল টু p মাইনাস 1/p হোল স্কয়ার প্লাস 2ab অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার যে সূত্রটা ছিল যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab শুধুমাত্র সেই সূত্রটাই আমাদের লিখতে হবে। তাহলে এখানে p মাইনাস 1/p এর মান দেওয়া আছে 8 তাহলে 8 স্কয়ার প্লাস এই p আর এই p আমাদের কেটে গেল তাহলে এখানে শুধুমাত্র 2 থাকতেছে। তাহলে 8 এর উপর স্কয়ার করলে আসে 64 প্লাস 2 তার মানে এখানকার যে অ্যান্সার সেটা হচ্ছে 66। তাহলে এটা গেল আমাদের যে বেসিক রুলস সেটা। তো এখন আমরা শর্টকাট যে জিনিসটা আছে সেই জিনিসটা শিখব। তাহলে এখান থেকে আমরা শর্টকাটটা তৈরি করতে পারি।
তাহলে এখানে এই যে 3 টা আছে, এই 3 টা মেইনলি কি? এই 3 টা মেইনলি আমাদের যে মানটা দেওয়া ছিল সেই মানটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এই মান, তাহলে এখানে স্কোয়ার যেহেতু আছে তাহলে স্কোয়ার আমি দিতে পারি -2। এই 2 সবসময় থাকবে। কারণ এই 2 টা আমাদের এই সূত্র থেকে আসতেছে। এই 2 এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা সূত্রটা কিভাবে লিখতে পারবো? শর্টকাট টুলসটা সেটা হচ্ছে মান স্কোয়ার -2। এটা হচ্ছে শর্টকাট টুলস। এই মাইনাস কখন আসবে? মাইনাস আসবে যখন a প্লাস 1 upon a এর মান দেওয়া থাকবে। অর্থাৎ যদি a প্লাস 1 upon a এর মান কোনো একটা দেওয়া থাকে, তো যে মানটা দেওয়া থাকবে সেই মানের উপর স্কোয়ার করতে হবে -2 করতে হবে। অর্থাৎ যখন আ প্লাস থাকবে তখন আমাদের এখানে মাইনাস করতে হবে। তো এরপর আসা যাক এই দিকেরটায়। তাহলে এখানে আমাদের শর্টকাটটা হবে মান স্কোয়ার প্লাস 2। এই প্লাস কখন আসবে? যখন আমাদের এখানে মাইনাসের মানটা দেওয়া থাকবে। অর্থাৎ সোজা হিসাব, আমাদের যে মানটা থাকবে সেই মানটার উপর স্কোয়ার করতে হবে। যদি প্লাসের মান দেওয়া থাকে তখন -2 করতে হবে এবং যখন -2 দেওয়া থাকবে তখন আমাদের +2 করতে হবে। আচ্ছা, যদি এটা বুঝতেও সমস্যা হয় আমরা প্র্যাকটিস গুলো করি, তাহলে প্র্যাকটিস গুলো করলে এমনিতেই একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এই শর্টকাট ২ টা অবশ্যই মুখস্থ রাখতে হবে বা খুব ভালো মতো মনে রাখতে হবে। তাহলে এই স্লাইডে আমাদের অনেকগুলা ম্যাথ প্র্যাকটিস দেওয়া আছে। শুধুমাত্র এই ম্যাথ কয়েকটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আশা করি সব ম্যাথই ইজিলি প্র্যাকটিস করতে পারবো। কোনো অসুবিধা হবে না। তাহলে ১ম যে ম্যাথটা আছে, সেই ম্যাথটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আছে a প্লাস 1 upon a এর মান হচ্ছে 2। অর্থাৎ এখানে প্লাস এর মান দেওয়া আছে। তাহলে কি করব? যে মানটা আছে সেটার উপর স্কোয়ার করব। তাহলে 2 এর উপর স্কোয়ার করলাম। প্লাস এর মান যেহেতু দেওয়া আছে তার মানে -2 করতে হবে। তাহলে হচ্ছে 2 স্কোয়ার -2, তার মানে 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 2, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 2। 4 2 মানে কি 2 আসতেছে। তার মানে এটার অ্যান্সার আসতেছে 2। এরপর আসা যাক x প্লাস 1 upon x এর মান দেওয়া আছে 4। তাহলে এই যে মানটা দেওয়া থাকবে সেই মানটার উপর আমি স্কোয়ার করব। আর এখানে যেহেতু প্লাস দেওয়া আছে তখন আমাদের -2 লিখতে হবে। তাহলে 4 এর উপর স্কোয়ার করলে 16, তাহলে 16 2 তার মানে 14। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 14। এরপর আসা যাক ৫ নম্বরে। এখানে বলছে a প্লাস 1 upon a এর মান হচ্ছে √3। তাহলে আমি কি করব? যে মানটা দেওয়া থাকবে সেই মানটার উপর আমি স্কোয়ার করব। এখানে যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে আমাদের -2 করতে হবে। তাহলে এখানে স্কোয়ার আর রুট আমাদের কেটে যাবে। কেটে গিয়ে শুধুমাত্র থাকতেছে 3, 3 2 তার মানে এখানে থাকতেছে 1। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1। তো এরপর আসা যাক আমাদের ৬ নম্বর মেথে। এখানে বলছে x minus 1 upon x is equal to 3। তার মানে যে মানটা দেওয়া আছে সেই মানটার উপর আমি স্কোয়ার করব। এখানে মাইনাস যেহেতু দেওয়া আছে তার মানে এখানে +2 করতে হবে। তাহলে ৩ এর উপর স্কোয়ার করলে ৯, ৯ ৮ ২ যদি যোগ করি তাহলে ১১। তাহলে আমাদের ১১ অ্যান্সার। তো এরপর আসা যাক আমাদের ৫ দেওয়া আছে। তাহলে আমরা কি করব? ৫ স্কোয়ার করব। মাইনাস এর মান দেওয়া আছে তাহলে প্লাস করব। তাহলে ২৫ আর ২ এ ২৭। দেখেন এই ম্যাথ গুলা করার জন্য ৫ সেকেন্ডও সময় আমাদের লাগতেছে না। ২ সেকেন্ড ৩ সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারতেছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ২৭। তাহলে লাস্টেরটার অ্যান্সার কত হবে? তাহলে যে মানটা দেওয়া থাকবে সেই মানটার উপর স্কোয়ার করব। তাহলে হচ্ছে 5√3 স্কোয়ার। এখানে মাইনাসের মান দেওয়া আছে। এর জন্য আমাদের কি করতে হবে? প্লাস লিখতে হবে। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি, এখানে এই স্কোয়ারটা ভেঙে যাবে। অর্থাৎ স্কোয়ারটা 5 এর উপরে বসবে, তারপর আ √3 এর উপরে বসবে। তাহলে 5 এর উপর যদি স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি ২৫ গুণন √3 এর উপর যদি স্কোয়ার করি তাহলে রুট এবং স্কোয়ার কেটে যাবে। তাহলে শুধুমাত্র 3 থাকবে। +2। তাহলে ৩ আর ২৫ গুণ করলে ৭৫, ৭৫ আর ২ যদি যোগ করি তাহলে আসতেছে ৭৭। তাহলে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে ৭৭। তো আশা করি এই ম্যাথটা মানে এই যে ট্রিক্সটা এটা খুবই উপকারী। খুব দ্রুত মানে ৫ সেকেন্ডের মধ্যেই আমরা ইজিলি অ্যান্সার গুলা বের করে নিয়ে আসতে পারি। এরপর আসেন আমাদের ৯ নাম্বার ম্যাথে। এখানে দেওয়া আছে a প্লাস a ইনভার্স ইজ ইকুয়াল টু √3 হলে a স্কয়ার প্লাস 1 upon a টু দি পাওয়ার -2 অর্থাৎ a ইনভার্স 2 এর মান কত? তো এই ম্যাথ গুলাও আসলে আগের যে ম্যাথ গুলা করলাম সেই ম্যাথের মতোই। মেইনলি এটাকে বলতে পারেন যে সৎ ভাই। আগের যে ম্যাথ গুলা ছিল আর এই ম্যাথ গুলা হচ্ছে সৎ ভাই। অর্থাৎ পিতা এক কিন্তু দেখতে কিছুটা আলাদা। তাহলে এটাকে আমরা কিভাবে আগের রূপে নিয়ে যেতে পারি? তো এটা একটু দেখেন এদিকে। এর জায়গায় a আছে, কোনো অসুবিধা নাই। তারপর এখানে a ইনভার্স বলতে বোঝাচ্ছে 1/a। তাহলে এটার মান দেওয়া আছে √3। তো এটাও একই কাহিনী। a স্কয়ার প্লাস a ইনভার্স 2 আছে। তাহলে এটাকে আমরা 1 upon a স্কয়ার লিখতে পারি। তাহলে দেখেন আগে যে ম্যাথ গুলা করলাম সেই ম্যাথ গুলার সাথে এটার কোনো পার্থক্যই নেই। তাহলে এখন এটার অ্যান্সার কিভাবে বের করব? অ্যান্সার বের করব যে মানটা দেওয়া আছে সেই মানের উপর স্কোয়ার করব। তাহলে √3 এটাকে স্কোয়ার করলাম। আর এখানে দেখেন প্লাস এর মান দেওয়া আছে। তার মানে এখানে আমাদের -2 করতে হবে। তাহলে স্কয়ার আর রুট কেটে গেল। তাহলে এখানে থাকতেছে 3 -2 তার মানে এখানে অ্যান্সার আসতেছে ১। তাহলে এটার অ্যান্সার আসতেছে 1। এরপর আসা যাক পরবর্তী ম্যাথে। তো এটাও মোটামুটি সেম লেভেলেরই।
জাস্ট একটু মাত্র বুঝতে হবে যে আসলে আগের মতো জিনিসটা আসতেছে কিনা। আমরা একটা কাজ করতে পারি। এই যে রাশিটা আছে এই রাশিটাকে উভয়কে আমি x দ্বারা ভাগ করে দিতে পারি। এটাকেও x দ্বারা ভাগ করে দিলাম, এটাকেও x দ্বারা ভাগ করে দিলাম। তারপর এই x টা আছে আমি x টাকে ভাগ করে দিতে পারি। মানে যে x স্কয়ার এর সাথেও দিতে পারি এবং 1 এর সাথেও দিতে পারি। কিভাবে লিখতে পারবো? এটাকে লিখতে পারবো x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 আপন x ইজ ইকুয়াল টু তাহলে এই x আর এই x কেটে যাচ্ছে। এদিকে এখানে রাখতেছে শুধুমাত্র √2 তাহলে দেখেন এই উপরে আছে x স্কয়ার আর নিচে আছে x। তার মানে এখানে কাটাকাটি করে এখানে শুধুমাত্র একটা x থাকবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি হচ্ছে আমরা এই x টা এখানে নিচে দিলাম। তাহলে দেখেন x প্লাস 1 upon x এর মান দেওয়া আছে √2 অর্থাৎ আগের যে ম্যাথ গুলো যেভাবে করলাম সেভাবেই। তাহলে উত্তর কিভাবে বের করব? উত্তর বের করব যে মানটা দেওয়া আছে সেই মানটার উপর স্কোয়ার করব। আর এখানে আমাদের কি প্লাস দেওয়া আছে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তার মানে -2 করতে হবে। তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে এখানে থাকবে 2, 2 - 2 তার মানে 0 তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 0। তারপর এরপর আসা যাক যে এই টাইপের একদম লাস্ট ম্যাথ। এখানে দেখেন দেওয়া আছে যে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার এর মান কত? তার মানে এখানে আমাদের সবগুলা ম্যাথে ছিল কি x প্লাস 1 upon x কিন্তু এখানে 2x প্লাস 2 বাই x আছে। আমরা এখান থেকে এই 2 টা কমন নিতে পারি। এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কত আসবে? 2 কমন নিলে প্রথমে রাশি থেকে থাকতেছে x প্লাস এই 2 যদি কমন চলে যায় তাহলে উপরে শুধুমাত্র 1 থাকবে। 1 ডিভাইডেড বাই x এটার মান দেওয়া আছে 3 তাহলে এখান থেকে আমরা যদি x প্লাস 1 আপন x এর মান বের করি এই 2 টা এদিকে গুণ আকারে আছে ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে তার মানে আমাদের x প্লাস 1 আপন x এর মান আসলো 3/2 তাহলে এখন এই মানটার আমাদের যেহেতু দেওয়া আছে এখান থেকে আমরা অ্যান্সারটা বের করতে পারবো তাহলে কিভাবে বের করতে পারবো যে মানটা দেওয়া আছে সেই মানটার উপরে স্কোয়ার করব তার মানে হচ্ছে 3/2 স্কোয়ার করব এখানে যেহেতু প্লাস এর মান দেওয়া আছে তাহলে -2 করব। তাহলে -2 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 9 ডিভাইডেড বাই 4 -2 তাহলে এখান থেকে 4 লসাগু তাহলে 9 মাইনাস 8 দ্বিগুণে 8 তাহলে এখান থেকে আসতেছে 1 ডিভাইডেড বাই 4 তার মানে এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটার অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা 1 ডিভাইডেড বাই 4 শুধুমাত্র এখানে আলাদা কি আলাদা হচ্ছে যে এখানে 2x প্লাস 2 বাই x এর মান দেওয়া আছে সেখান থেকে আমাদের x প্লাস 1 upon x এর মানটা বের করে নেওয়া লাগবে এই বের করে নিতে পারলে পরেরটুকু আমরা শর্টকাট যে রুলসটা আছে সেই রুলস ব্যবহার করে 5 সেকেন্ডের মধ্যেই অ্যান্সারটা বের করতে পারবো তো এখানে আজকের যে রুলসটা শিখলাম সেই রুলসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন তাহলে চলেন আজকে আমাদের এই টাইপের একটু আলাদা মানে আগের যে টাইপটা শিখলাম সেখান থেকে একটু আলাদা ম্যাথ করা যাক তো আগের যে ম্যাথটা ছিল আচ্ছা এই ম্যাথটা আগে দেখেন এখানে লেখা আছে কি যে এক্স স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার এর মান যদি 38 হয় তবে x মাইনাস 1 upon x এর মান কত আগের যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো আমাদের x মাইনাস 1 upon x এর মানটা দেওয়া ছিল তখন আমাদের x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার এর মানটা বের করা লাগতেছিল কিন্তু এবার ম্যাথটা আগেরটা আছে উল্টা ভাবে আছে অর্থাৎ আমাদের কি x স্কোয়ার প্লাস 1 upon x এর মানটাই দেওয়া আছে এখন আমাদের x মাইনাস 1 upon x এর মানটা বের করা লাগবে তাহলে কিভাবে করতে পারি? সূত্র আমাদের আগেরটাই। একটু আগে যে সূত্রটা শিখছিলাম মানে ফার্স্ট ক্লাসে সেই সূত্রটা লিখতে হবে। x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার is equal to x minus 1 upon x whole square plus 2ab অর্থাৎ x into 1 upon x তাহলে মাইনাসের সূত্র কেন নিলাম? কারণ এখানে আমাদের কি a minus b অর্থাৎ x minus 1 upon x এর মানটা বের করতে বলছে। তাহলে এখন দেখেন আমাদের x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার এর মান দেওয়া আছে 38 তাহলে এখানে আমি 38 মানটা বসাই দিতে পারি। তারপর এই x আর এই x কেটে গেলে তাহলে এখানে শুধুমাত্র 2 থাকতেছে। তাহলে এখন যে আমাদের রাশিটা আসলো সেটা হচ্ছে গিয়ে যে 38 is equal to x minus 1 upon x whole square plus 2 তাহলে এখানে আমাদের প্লাস 2 টা দেওয়া আছে সেটা এদিকে আসলে আমাদের মাইনাস 2 হয়ে যাবে তাহলে 38 মাইনাস 2 is equal to x minus 1 upon x whole square তাহলে এখান থেকে x minus 1 upon x এর মানটা আমরা বের করতে পারি রুট ওভার 38 মাইনাস 2 তাহলে এখান থেকে আমাদের 38 থেকে যদি 2 যায় প্লাস মাইনাস আচ্ছা এখানে রুটের সামনে অবশ্যই প্লাস মাইনাসটা দিতে হবে তাহলে এখানে রুট ওভার 36 তার মানে এই যে 36 কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 6 অ্যান্সার আসে তার মানে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 6 তো এখান থেকে আমরা শর্টকাট একটা রুলস তৈরি করতে পারি রুলসটা কি এই যে এখানে 38 টা দেওয়া আছে 38 টাকে 38 টা মূলত x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার যে মানটা দেওয়া ছিল সেই মানটা তাহলে আমরা শর্টকাটটা কিভাবে তৈরি করতে পারি এই যে মানটা দেওয়া থাকবে সেই মানটা মান মাইনাস 2 তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে তাহলে শর্টকাটটা আমি এভাবে তৈরি করতে পারি যে রুট ওভার মান -2
যদি এখানে মাইনাস থাকে, এখানে মাইনাস থাকে তখন আমাদের শর্টকাটের মধ্যে মাইনাস আসবে। মানে একটু আলাদা। আগের যে ম্যাথটার মধ্যে ছিল, ম্যাথটার মধ্যে কি ছিল? যে x প্লাস 1/x এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমাদের শর্টকাটটা ছিল মান স্কয়ার মাইনাস 2, অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস করা লাগতেছিল। আর যদি মাইনাস থাকে প্লাস করা লাগতেছিল। কিন্তু এইটার মধ্যে একদম আলাদা। মানে বিপরীতটা আরকি। যে আগেরটা এখানে যদি আমাদের মাইনাসের মান দিয়ে দেওয়া থাকে, তার মানে আমাদের শর্টকাটের সময় মাইনাস করা লাগবে। আর যদি প্লাসের মান দেওয়া থাকতো, যদি আমাদের মনে করেন যে x প্লাস 1/x এর মান কত সেটা নির্ণয় করতে বলতো, তাহলে আমাদের শর্টকাটটা কি হবে? শর্টকাটটা হবে মান প্লাস 2, এই উপায়ে করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এই উপায়ে ম্যাথটা সলিউশন করতে পারি এবং শর্টকাটটাও মনে রাখতে পারি। তাহলে চলুন পরবর্তী স্লাইডে যে ম্যাথ গুলো দেওয়া আছে সেই ম্যাথ গুলো যদি আমরা একটু ভালো মতো প্র্যাকটিস করি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শর্টকাট কি হবে? শর্টকাট হবে রুট ওভার মান, যদি মাইনাসের মান চায় তাহলে -2, আর যদি প্লাসের মান চায় তাহলে হচ্ছে +2। তাহলে এখন যে ম্যাথটা দেওয়া আছে, ম্যাথটা দেখেন এখানে কি বলছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু 2 হলে a মাইনাস 1/a এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করতে পারবো? আমাদের যে শর্টকাটটা শিখলাম ছিল আমাদের রুট ওভার মান, আর এই যে এখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমাদেরকে -2 করতে হবে। তাহলে আমাদের মানটা কত আছে? 2 আছে। তাহলে হচ্ছে 2 -2, তার মানে এটা হচ্ছে রুট ওভার 0। তাহলে রুট ওভার 0 মানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 0। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 0। এরপর আসা যাক 47। তার মানে আমাদের x² প্লাস 1/x এর মান যাচ্ছে 47। আমাদের এখানে প্লাসের মানটা বের করতে বলছে। তাহলে কি হবে? রুট ওভার যে মানটা দেওয়া আছে সেই মানটা, তারপর এখানে যেহেতু প্লাসের মান বের করতে বলছে তাহলে আমরা এখানে +2 দেব। তার মানে 49 আসতেছে। 49 কে রুট করলে 7 পাবো। তার মানে এটার অ্যান্সার আসতেছে 7। এরপর আসা যাক আমাদের একদম 15 নম্বর ম্যাথে x² প্লাস 1/x² যেগুলো যদি 18 হয় তাহলে x মাইনাস 1/x এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? শর্টকাট রুট ওভার যে মানটা দেওয়া আছে সেই মান, আমাদের এখানে মাইনাসের মান বের করতে বলছে, এর জন্য আমাদের -2 করতে হবে। তাহলে 18 থেকে 2 গেলে থাকে 16, আর 16 কে আমরা রুট করলে পাই হচ্ছে 4। অবশ্যই প্লাস মাইনাস 4 যেটা সেটা অ্যান্সার দিতে হবে। রুটের সামনে যেটা অ্যান্সার আসে সেটা অবশ্যই প্লাস মাইনাস আসে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 4। তো আশা করি শর্টকাটটা আসলে বুঝতে পারছেন। তো এখানে একটা জিনিস চিন্তা হইতে পারে যে কখন প্লাস কখন মাইনাস এটা তো একটু বুঝতে অসুবিধা হয়। তবে এখানে আসলে এতটা ঘাবড়ানোর কিছু নাই। কারণ আমাদের যে মানগুলা দেওয়া থাকবে, দেখেন 47 আছে, তারপর 18 আছে। দেখবেন যে এর থেকে হয় ২ যোগ করলে আমরা অ্যান্সার পাবো, না হলে ২ বিয়োগ করলে অ্যান্সার পাবো। তো কোথায় ২ যোগ করতে হবে, কোথায় ২ বিয়োগ করতে হবে সেটা না ভাবলে হবে। দেখেন এখানে 47 আছে। তাহলে আমরা জানি যে 47 এর আশেপাশে বর্গ সংখ্যা হচ্ছে কি? 39। তার মানে কি এটার মধ্যে ২ যোগ করা লাগবে। এখানে 18 আছে। তার মানে কি জানি? যে 18 আশেপাশে কোন সংখ্যাটা বর্গ সংখ্যা? 18 আশেপাশের সংখ্যাটা হচ্ছে 16। তার মানে এখানে আমাদের কি করতে হবে? 2 থেকে বিয়োগ করতে হবে। মানে এভাবে মনে রাখতে পারি। কোন অসুবিধা নেই। আর হচ্ছে আমরা যদি বেসিক গুলো অবশ্যই মনে রাখতে হবে তাহলে অনেক সুবিধা হবে। তাহলে আজকের ক্লাসের আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। এখন যদি হোমওয়ার্ক না দেই তাহলে আপনারা আবার মন খারাপ করবেন। এর জন্য আমি ২ টা ম্যাথ দিয়ে দিচ্ছি। আপনারা এই ২ টা ম্যাথ করে যে অ্যান্সারটা হয় সেই অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবেন। আর ক্লাস কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবেন। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।